এইরকম একটা মানুষই তো 2 দিন আগে বিদেশ গেছে, 2 দিন পরে আবার তার মতো মানুষই দেশে দেখতেছি। এটা কি করে সম্ভব? হুবহু একই চেহারা মানুষ আছে নাকি? আপনি কোথা থেকে আইছেন আর কোথায় যাবেন? আমার বাড়ি ছোট ভাইরা, আমি দুবাই থেকে আসছি। আব্দুল খাজা আছে না, তার বাড়িতে। তার বাড়িটা চিনেন? যদি চিনা থাকেন আমার একটু নিয়ে চলেন। অবশ্যই চিনি, সে তো আমার আপন দুলে ভাই, তার বাড়ি যাবেন? এই জামাই, তুমি কি করে? আমি স্বীকার করলাম যে ঢাক ঢোল পিটায় আপনার আমার এয়ারপোর্টে দিয়ে আসছেন। আমিও প্লেন উঠে দুবাই চলে গেছিলাম, টানে আবার ফিরে আসলাম। বিদেশি কি তোমার ভূতে কামড়াইছে? এতক্ষণ লাইনে চলে আসছেন। নাটাই যদি দেশে থাকে আর গুডিটা যদি দেশের বাইরে থাকে, নাটাই তো টান দিলে গুডিটা দেশে চলে আসবে। আর আমি যে দেশে আসছি এটা আমার কোনো দোষ নাই, সব দোষ হইল আপনার ভাগ্নির। দেখবেন এই জায়গায় আমার দ্বারা থাকতে ভালো লাগছে না, বাড়িতে চলেন। আমার ভাগ্নির টানে চলে আইছো মানে কি? বিদেশে যাওয়ার পর আপনার ভাগ্নি আমার ফোনের উপর ফোন, কান্নাকাটি, মানে আমার জন্য সে বাঁচতেছে না, ভালোবাসায় মরে যাইতেছে। তাহলে আমি বিদেশ কেমনে থাকবো কোন? এর জন্য আমি চলে আসছি। এই 1.5 মাসে আমরা তোমার সাথে কেউ কথা বলতে পারিনি, আর তুমি আজকে তো বাড়িতে আমি বাড়ি করে আগুন জ্বালায় দেবো। কি ব্যাপার, তুমি এখনো বসে বসে পেপার পড়তেছো? তোমার এনে কইছি বাজার লাগবে, বাজারে যাও। আমি যে তোমার কথাগুলো বলি তোমার কি গায়ে লাগে না? যে বাজারে যাওয়ার সে বাজারে চলে গেছে। তার মানে তুমি আমার ভাইরে বাজারে পাঠাইছো? তুমি আমার ভাইরে বাজারে পাঠাও কোন সাহসে? তোমার ভাই থাকতে আমি বাজারে যাব কেন? তোমাকে দুইজনের কি সমস্যা আমার একটু কও তো। সকাল বিকাল ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না না? এই যে তুমি তোমার শালারে বাজারে পাঠাইলে 1000 টাকা দিয়া, তোমার কি মনে হয় তোমার শালা 1000 টাকার বাজার নিয়ে আমাকে বাড়িতে আইবো কত লে? 500 টাকা নিয়ে। তা তো তুমি শুনবা না। আমার ভাই এই বাড়ির ভবিষ্যৎ মালিক, আর তুই আমার ভাইরে নিয়ে উল্টাপাল্টা কথা বস। জামাই, মামা শ্বশুর হলে তো খুব বিপদে পড়ছি। শোনো জামাই, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি 7 লাখ টাকা খরচ করে দুবাই গেছিলে 5 বছরের জন্য, কত সত্য? 5 বছর তো দূরের কথা, 1.5 মাসের মাথায় তুমি দেশে চলে আইছাও, তাতে আমার কোনো অসুবিধা নেই। খালি একটা কথা কও, মাস দেড়েকের মধ্যে তো নিশ্চয়ই তুমি 20-30 লাখ টাকা কামাইছো না? এই 1.5 মাসে আমি 20 টাকা কামাইনি, কোন রকম খায়া পুরা 1.5 মাস পয়সা ছিলাম। বিদেশে কি মানুষ যায় নাকি? হ্যাঁ, আর আমার কাছে আসার সময় প্লেন ভাড়াটাও ছিল না, মানুষজনের কাছ থেকে ভিক্ষা করে তারপরে দেশে আসছে। এসব তুমি কি কও? এ জামাই, তোমার কাছে আমরা 7 লাখ টাকা পাই, সেই টাকা তুমি দিবা কিরম করে? কিভাবে দিবে? মামা, আমার মনে হইতেছে সে টাকা দিবে না। আমি আমার শ্বশুর বাড়ি 7 লাখ টাকা খরচ করছি, আর আমার তো মনে হয় এর জন্য আমার শ্বশুর বাড়ির লোকজন আমার কোনোদিন ফালাই দিব না। তাছাড়া আমি তো চিন্তা করতেছি যে বাকি জীবনটা শ্বশুর বাড়িতে ঘর জমায় কাটাই দিই। তোর ঘর জামাইয়ের আমি গোষ্ঠী কিলাই, শ্বশুর বাড়ির টাকা বলি কি তার কোনো মূল্য নাই রে? শ্বশুর বাড়ির টাকা দেখি আমার কাছে মূল্য নাই, যদি নিজের টাকা হইতো না অনেক মূল্য থাকে। আমি যে বিয়া করছি, আমি কি আপনার কাছ থেকে যৌতুক নিয়েছিলাম? এই জামাইটা তো ফ্রিতে পেয়ে গেছেন, ফ্রিতে। জামাইয়ের অনেক দাম, এই 7 লাখ টাকা ইনভেস্ট করছেন না, মনে করেন এই আমার দাম। শাক বেচলি পরে 1 কেজি বেগুনির দাম হয় না, তার দাম আবার 7 লাখ টাকা না? এই 7 লাখ টাকা কত কষ্টের টাকা জানিস? এই টাকার মধ্যে কত কাহিনী আছে জানিস? তুই বাড়ি যাবি না? বাড়ি চল, তারপরে তোর সাথে ওইখানে আমার বোঝাপড়া হবে। আপনিও কিছু কইবেন না? আমি কিছু কম না দিল ভাই, তাহলে চলেন।